মাঝখানে আমার একটা বন্ধু আসলে ওপেন হার্ট করার জন্য, তা আমি সব ব্যবস্থা করে দিলাম। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে প্রয়াত চিত্রনায়ক মান্নার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি পুরনো ছবি। ছবিটি ঘিরে শুরু হয়েছে নানান আলোচনা। বিশেষ করে এমন গুঞ্জন ছড়ানো হচ্ছে যে তারেক রহমান শীঘ্রই বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা নিশ্চিত পাওয়া যায়নি। ছবিটি মূলত একটি পুরনো সৌজন্য সাক্ষাতের মুহূর্ত বলে ধারণা করা হচ্ছে। মান্না ছিলেন 90 দশকের শুরুতে বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র নায়ক। সে সময় বিভিন্ন রাজনৈতিক সামাজিক অনুষ্ঠানে তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তারেক রহমান তৎকালীন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। ধারণা করা হচ্ছে সেই সময়কার কোনো অনুষ্ঠানে সাক্ষাতের ছবি নতুন করে ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু পোস্টে দাবি করা হচ্ছে তারেক রহমান সাম্প্রতিক দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন। এমন খবর ছড়িয়ে পড়ে ছবিটিকে কেন্দ্র করে আবেগঘন ক্যাপশন যুক্ত করা হচ্ছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের দাবি যাচাই ছাড়া প্রচার হওয়া ঠিক নয়। বাংলাদেশের সংবিধান ও রাজনৈতিক প্রক্রিয়া অনুযায়ী প্রধানমন্ত্রী নির্বাচিত হচ্ছেন তারেক রহমান। মান্না 2008 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ফলে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো সাম্প্রতিক মন্তব্য করার সুযোগ নেই। তবে অতীতে সাক্ষাৎকারে তিনি দেশের রাজনৈতিক ও সামাজিক উন্নয়ন নিয়ে আশা ব্যক্ত করেছেন। দেশের স্থিতিশীল উন্নয়ন ছিল তার প্রত্যাশা, এমনটা ঘনিষ্ঠজনদের স্মৃতিচারণে উঠে এসেছে। ভাইরাল ছবির সূত্রে অনেক ভক্ত মান্নার জনপ্রিয়তা আর সামাজিক যোগাযোগ মাধ্যমে সময়ের প্রেক্ষাপটে রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে তার সম্পর্কের কথা স্মরণ করছেন। কেউ কেউ লিখেছেন মান্না বেঁচে থাকলে হয়তো আজকে রাজনীতি নিয়ে নিজের মতামত দিতেন। তবে এগুলো সম্পূর্ণ ভক্তদের আবেগঘন মুহূর্ত।